ওম শান্তি। আজকের বাংলা মুরলি 20/11/2023 প্রাত মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এভার হেলদি এভার ওয়েলদি, অর্থাৎ সদা সুস্থ সদা ধনী হওয়ার জন্য তোমরা এখন ডাইরেক্ট নিজের তন মন ধন ইনশিওর করো। এই সময়েই এই বেহদের ইন্স্যুরেন্স হয়। আজকের প্রশ্ন, নিজেদের মধ্যে একে অপরকে কোন স্মৃতি স্মরণ করাতে থাকলে উন্নতি সাধন হয়? উত্তর, পরস্পরকে স্মরণ করাও যে এখন নাটক সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরে যেতে হবে। অনেকবার এই পাঠ করেছ, 84 জন্ম পূর্ণ করেছ। এখন শরীররূপী বস্ত্র পরিত্যাগ করে ঘরে ফিরে যেতে হবে। এটাই হলো তোমাদের অর্থাৎ রুহানি সোশ্যাল ওয়ার্কারদের সেবা। তোমরা রুহানি সোশ্যাল ওয়ার্কাররা সবাইকে এই সংবাদ দিতে থাকো যে দেহসহ দেহের সব সম্বন্ধ ভুলে বাবা আর ঘরকে স্মরণ করো। আজকের মধুর গীত, ছেড়ে দাও আকাশ সিংহাসন। ওম শান্তি। যেখানে গীতা পাঠশালা আছে অধিকাংশ ক্ষেত্রে সেখানেই এই গীত গাওয়া হয়। যিনি গীতা পাঠ করেন প্রথমে এই শ্লোকটি গেয়ে থাকেন, কিন্তু জানে না যে কাকে আহ্বান করা হচ্ছে। এই সময় ধর্মের গ্লানি হয়। প্রথমে প্রার্থনা করে, তারপরে রেসপন্স করে, অর্থাৎ প্রতিক্রিয়া জানায়, এসো পুনরায় এসে গীতা জ্ঞান শোনাও, কারণ পাপ অনেক বেড়ে গেছে। তখন তিনিও রেসপন্স করেন যে হ্যাঁ, যখন ভারতের মনুষ্য আত্মারা পাপী ও দুঃখী হয়ে যায়, ধর্মের গ্লানি হয়ে যায়, তখনই আমি আসি। অবশ্যই স্বরূপ বদলাতে হয়, কারণ মানুষের শরীরেই আসতে হবে। রূপ তো সব আত্মারাই বদল করে। তোমরা আত্মারা হলে নিরাকারী, এখানে এসেই সাকারী হও, তখন তোমাদের মানুষ বলা হয়। এখন মনুষ্য আত্মারা পাপী ও অপবিত্র, তাই আমাকেও নিজের রূপ ধারণ করতে হয়। যেমন তোমরা নিরাকার থেকে সাকারী হয়ে যাও, তেমনি আমাকেও হতে হয়। এই পতিত দুনিয়াতে তো কৃষ্ণ আসতে পারে না, সে তো স্বর্গের মালিক। মনে করে যে শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছিল, কিন্তু কৃষ্ণ তো পতিত দুনিয়ায় থাকতে পারে না। তার নাম, রূপ, দেশ, কাল, অ্যাক্ট অর্থাৎ পার্ট সবই একদম আলাদা। একথা বাবাই বলেন। কৃষ্ণের নিজের মাতা পিতা আছে, মাতৃগর্ভেই তার রূপ রচনা হয়। আমি গর্ভে প্রবেশ করি না, আমারও তো অবশ্যই রথের দরকার। আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে প্রবেশ করি। প্রথম স্থান অর্থাৎ প্রথম নম্বর হলো শ্রীকৃষ্ণের। এনার অনেক জন্মের অন্তিম জন্ম হলো তার 84তম জন্ম। তাই আমি এনার মধ্যেই আসি। উনি নিজের জন্মকে জানেন না। শ্রীকৃষ্ণ তো এমন বলবে না যে আমি নিজের জন্মকে জানি না। ভগবান বলেন, যার মধ্যে আমি প্রবেশ করেছি সে তার নিজের জন্মকে জানে না। আমি জানি। কৃষ্ণ তো রাজধানীর মালিক। সত্যযুগে হয় সূর্যবংশীয় রাজ্য, বিষ্ণুপুরী। বিষ্ণু বলা হয় লক্ষ্মীনারায়ণকে। যখন কোথাও ভাষণ হয় তখন এই রেকর্ড বেশি করে বাজানো হয়, কারণ এ তো ভারতবাসীরা নিজেরাই গায়। যখন ধর্ম প্রায় লুপ্ত হয়ে যাবে তখনই তো পুনরায় গীতা জ্ঞান শোনাব। সেই ধর্মই পুনরায় স্থাপন করতে হবে। ওই ধর্মের কোনো মানুষই এখন নেই।
তাহলে সেই গীতা জ্ঞান এখানে কোথা থেকে এলো? বাবা বোঝান, সত্যযুগ ত্রেতাতে কোনো শাস্ত্র ইত্যাদি হয় না। এসবই হলো ভক্তিমার্গের সামগ্রী। এর দ্বারা কেউই আমার সাথে মিলিত হতে পারবে না। আমাকে তো আসতেই হয়, এসে সবাইকে সদ্গতি দিই ভায়া গতি। সবাইকে ফিরে যেতেই হয়, গতিতে গিয়ে তারপর আবার স্বর্গে আসতে হয়, মুক্তিতে গিয়ে পুনরায় জীবন মুক্তিতে আসতে হয়। বাবা বলেন 1 সেকেন্ডে জীবন মুক্তি পেতে পারো। গায়ন আছে, গৃহস্থ ব্যবহারে থেকে 1 সেকেন্ডে জীবন মুক্তি, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি। সন্ন্যাসীরা তো জীবন মুক্তি করতে পারবে না, ওরা তো জীবন মুক্তিকে মানেই না। এই সন্ন্যাসীদের ধর্ম তো সত্যযুগে থাকেই না, সন্ন্যাস ধর্ম তো পরে আসে। ইসলামী, বুদ্ধি ইত্যাদি এই সব ধর্ম সত্যযুগে আসবে না। এখন সব ধর্মই আছে, শুধু দেবতা ধর্মই নেই। তারা সবাই অন্য ধর্মে চলে গেছে, নিজের ধর্মকে জানেই না। কেউই নিজেকে দেবতা ধর্মের মনে করে না, জয় হিন্দ বলে। কিন্তু এখন এখানে কোনো জয় নেই। ভারতের কবে জয় আর কবেই বা ক্ষয় অর্থাৎ হার হয়েছিল, এ কথা থোড়াই কেউ জানে। ভারতের জয় তখনই হয় যখন রাজ্যভাগ্য প্রাপ্ত হয়, যখন পুরনো দুনিয়ার বিনাশ হয়। ক্ষয় করেন রাবণ, জয়ী করেন রাম। তাই জয় ভারত বলতে হবে। শব্দই বদলে দিয়েছে। গীতায় ভালো ভালো শব্দ আছে। উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান। তিনি বলেন, আমার কোনো মাতা পিতা নেই, আমার রূপ আমাকে স্বয়ং রচনা করতে হয়, আমি এনার মধ্যে প্রবেশ করি। কৃষ্ণকে তার মাতা জন্ম দেন, আমি তো ক্রিয়েটর অর্থাৎ রচয়িতা। ড্রামা অনুসারে ভক্তিমার্গের জন্য এই সব শাস্ত্র তৈরি হয়েছে। এই গীতা, ভাগবত ইত্যাদি সবই দেবতা ধর্মের ভিতের উপরেই তৈরি করা হয়েছে। যেমন বাবাই দেবতা ধর্মের স্থাপনা করেছেন, যা এখন পাস্ট হয়ে গেছে, আবার ভবিষ্যতে হবে। আদি, মধ্য, অন্তকে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলা হয়। এখানে আদি, মধ্য, অন্তের অর্থ আলাদা। যা পাস্ট হয়ে গেছে তাই আবার প্রেজেন্ট হবে, যা পাস্টের কাহিনী শোনায় তাই আবার ভবিষ্যতে রিপিট হবে। মানুষ এইসব কথা জানে না। যা অতীত হয়ে যায় সেই কাহিনী বাবা বর্তমানে শোনায়, তা আবার ভবিষ্যতে রিপিট হবে। একে বোঝার মতো দৃষ্টিভঙ্গি চাই। এর জন্য বুদ্ধি অনেক রিফাইন অর্থাৎ সূক্ষ্ম হওয়া দরকার। কোথাও যদি তোমাদের আমন্ত্রণ জানানো হয়, সেখানে বাচ্চাদের ভাষণ দিতে হবে। সন শোজ ফাদার, অর্থাৎ বাচ্চার দ্বারা বাবার প্রত্যক্ষতা। বাচ্চাদের দ্বারাই প্রকাশিত হবে যে আমাদের বাবা কে। বাবাকে তো অবশ্যই চাই, তা না হলে নেবে কিভাবে? তোমরা তো অনেক উঁচু থেকেও উঁচু, কিন্তু এইসব বিশিষ্ট ব্যক্তিদেরও মান দিতে হবে। তোমাদেরই সকলকে বাবার পরিচয় দিতে হবে। সবাই গডফাদারকে ডাকে, প্রার্থনা করে, হে গডফাদার এসো, কিন্তু তিনি কে তা জানে না। তোমরা শিব বাবারও মহিমা গাইবে, শ্রীকৃষ্ণেরও মহিমা গাইবে, আর ভারতেরও মহিমা গাইবে। ভারত শিবালয়, স্বর্গ অর্থাৎ হেভেন ছিল। 5000 বছর পূর্বে প্রথমে দেবী দেবতাদের রাজ্য ছিল। তা কে স্থাপন করেছিল? অবশ্যই উঁচু থেকে উঁচুতম ভগবান করেছিলেন। তাই উঁচু থেকে উঁচুতম নিরাকার পরমপিতা পরমাত্মা শিবায় নমঃ বন্দনা করা হয়।
শিব জয়ন্তী ভারতবাসীরাই পালন করে, কিন্তু শিব কবে এসেছিলেন তা কেউ জানে না। অবশ্যই হেভেনের পূর্বের সঙ্গমে এসেছিল। তিনি বলেন যে প্রতি কল্পের সঙ্গম যুগে যুগে আসি, প্রত্যেক যুগে নয়। যদি প্রত্যেক যুগে বলা হয় তাহলেও 4 অবতার হওয়া উচিত। তারা তো অনেক অবতার দেখায়। এক বাবাই হলেন উঁচু থেকে উঁচুতম, যিনি হেভেন রচনা করেন। ভারতই স্বর্গ ছিল, নির্বিকারই ছিল। তাই তোমরা এই প্রশ্ন করতে পারো না যে তাহলে বাচ্চার জন্ম কিভাবে হবে। সে তো যা রীতি রেওয়াজ থাকবে সেভাবেই চলবে। তোমরা কেন চিন্তা করো? প্রথমে তো তোমরা বাবাকে জানো। ওখানে আত্মার জ্ঞান থাকে। আমরা আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি। কান্নার কোনো কথা নেই। কখনো অকাল মৃত্যু হয় না। খুশি মনে শরীর ত্যাগ করে। বাবা বুঝিয়েছেন যে আমি কেমন করে রূপ বদল করে আসি। তিনি কৃষ্ণের কথা বলেন না, সে তো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল সূক্ষ্মবতনবাসী। এখানে প্রজাপিতা ব্রহ্মাকে অবশ্যই চাই। তোমরা হলে ওনার সন্তান। ওই নিরাকার বাবা হলেন অবিনাশী। আমরা আত্মারাও অবিনাশী, কিন্তু আমাদের পুনর্জন্মে অবশ্যই আসতে হয়। এই ড্রামা বানানোই আছে। তারা বলে যে আবার এসে গীতা জ্ঞান শোনাও। তাহলে যারা এসে চলে গেছে তারা আবারও অবশ্যই চক্রতে আসবে। বাবাও এসে চলে গেছেন, আবার এসেছেন। তিনি বলেন পুনরায় এসে গীতা জ্ঞান শোনাই। আহ্বান করা হয়, পতিত পাবন এসো। তাহলে এ অবশ্যই পতিত দুনিয়া। সবাই পতিত, তাই তো পাপ মোচনের জন্য অর্থাৎ পাপ ধোয়ার জন্য গঙ্গা স্নান করতে যায়। এই ভারতই স্বর্গ ছিল। ভারতই হল উচ্চ অবিনাশী খণ্ড, সকলের তীর্থস্থান। সব মনুষ্য মাত্রই এখন পতিত। সবার জীবন মুক্তিদাতা হলেন বাবা। এত বড় সার্ভিস যিনি করেন অবশ্যই তার মহিমা গাওয়া উচিত। অবিনাশী বাবার জন্মস্থান হল এই ভারত। তিনি সবাইকে পবিত্র বানান। বাবা নিজের জন্মস্থানকে ছেড়ে কোথাও যেতে পারেন না। তাই বাবা এসে বোঝান যে আমি কিভাবে রূপ ধারণ করি। সব কিছুই ধারণার উপর নির্ভর করে। ধারণার উপরেই বাচ্চারা তোমাদের পদপ্রাপ্তি হয়। সবার মুরলি পরা একই ধরনের হয় না। যদি সবাই কাঠের মুরলিও বাজায় তবুও একই রকমের বাজাতে পারে না। প্রত্যেকের পার্টও আলাদা। এইটুকু ছোট আত্মার মধ্যে কত ভারী পার্ট ভরা থাকে। পরমাত্মাও বলেন আমিও পার্টধারী। যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি। ভক্তি মার্গেও আমি ভক্তির ফল দিই। ঈশ্বরের নামে দান পূর্ণ করে, তাই ঈশ্বরও তার ফল দেয়। সবাই নিজেকে ইনশিওর করে, জানে যে এর ফল পরের জন্মে পাবে। তোমরা ইনশিওর করো 21 জন্মের জন্য। ওটা হলো হদের অর্থাৎ পার্থিব জগতের ইন্স্যুরেন্স ইনডাইরেক্ট, আর এ হলো বেহদের অসীম জগতের ইন্স্যুরেন্স ডাইরেক্ট। তোমরা তন মন ধন দিয়ে নিজেকে ইনশিওর করো, তাই অগাধ ধন সম্পদ পাবে। এভার হেলদি ওয়েলদি হবে। তোমরা ডাইরেক্ট ইনশিওর করছো। মানুষ ঈশ্বরের নামে দান করে, মনে করে ঈশ্বর দেবে। তিনি কিভাবে দেন তা বোঝে না। মানুষ মনে করে যা কিছুই পাওয়া যায় তা ঈশ্বর দেন। ঈশ্বর সন্তান দিয়েছেন। আচ্ছা, যদি দিতে পারে তাহলে তা অবশ্যই নিতেও পারবে। তোমাদের সবাইকে অবশ্যই মরতে হবে, সাথে তো কিছুই যাবে না।
এই শরীরও শেষ হয়ে যাবে। তাই এখন যা কিছু ইনশিওর করার তা করো, যা কিনা 21 জন্মের জন্য ইনশিওর হয়ে যাবে। এমনও নয় যে ইনশিওর করে দিয়ে আর কোনো সার্ভিসই করছো না, আর এখান থেকেই খাচ্ছ। সার্ভিস করতেই হবে, তোমাদের খরচাও তো এখান থেকে চলে, তাই না? তাই যদি ইনশিওর করে শুধু খেতেই থাকো তো কিছুই পাবে না। পাবে তখনই যখন সার্ভিস করবে, তখন উঁচু পদও পাবে। যে যত বেশি সার্ভিস করে তার প্রাপ্তিও তত বেশি হয়। কম সার্ভিস তো কম প্রাপ্তি। গভর্নমেন্টের সোশ্যাল ওয়ার্কারও নম্বরের ক্রমানুসারেই হয়। তাদের বড় বড় মাথা অর্থাৎ উঁচু পদাধিকারী থাকে। অনেক প্রকারের সোশ্যাল ওয়ার্কার হয়। এ হলো শারীরিক সেবা, তোমাদের হলো আত্মিক অর্থাৎ রুহানি সেবা। প্রত্যেককে তোমরা আধ্যাত্মিক অর্থাৎ রুহানি যাত্রী বানিয়ে থাকো। এ হলো বাবার কাছে যাওয়ার আত্মিক যাত্রা। বাবা বলেন, দেহ সহ দেহের সব সম্বন্ধকে এবং গুরু গোসাই ইত্যাদিকে ছাড়ো, মামেকম স্মরণ করো। পরমপিতা পরমাত্মা হলেন নিরাকার, সাকার রূপ ধারণ করে বোঝান। বাবা বলেন, আমি লোন অর্থাৎ ধার নিই, প্রকৃতির আধার নিই। তোমরাও নগ্ন অর্থাৎ অশরীরী এসেছিলে, এখন সবাইকে ফিরে যেতে হবে। তিনি সব ধর্মের মানুষকে বলেন, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, যাদব কৌরবরা ধ্বংস হয়ে যাবে, বাকি পাণ্ডবরা আবার এসে রাজত্ব করবে। এই গীতা এপিসোড রিপিট হচ্ছে। পুরনো দুনিয়ার বিনাশ হবে। 84 জন্ম নিতে নিতে এখন এ দুনিয়াও পুরনো হয়ে গেছে। 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, নাটকও সম্পূর্ণ হয়েছে। এখন ফিরে যেতে হবে, শরীর ছেড়ে ঘরে ফিরে যেতে হবে। 1-2 জনকে এই স্মৃতি স্মরণ করাও, এখন ফিরে যেতে হবে। অনেকবার 84 জন্মের এই পাঠ করা হয়েছে। এই অনাদি নাটক বানানোই আছে। যারা যারা যে ধর্মের তাদের নিজের সেকশনে যেতেই হবে। যে দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে গেছে তাদের স্যাপলিং অর্থাৎ চারা লাগানো হচ্ছে। যারা ফুল হবে তারা আসবে। কত ভালো ভালো ফুল আসে, কিন্তু মায়ার ঝড়ে ভেঙে পড়ে, আবার জ্ঞানের সঞ্জীবনী বুটি পেয়ে উঠে দাঁড়ায়। বাবাও বলেন, তোমরা এতকাল শাস্ত্র পড়ে এসেছো। এনারও গুরু ইত্যাদি ছিল। বাবা বলেন, এক বাবাই গুরুসহ সকলের সদ্গতি দাতা, 1 সেকেন্ডে জীবন মুক্তি। রাজা রানী তো প্রবৃত্তি মার্গের হয়ে গেল, নির্বিকারী প্রবৃত্তি মার্গ ছিল, এখন সম্পূর্ণ বিকারী। ওখানে রাবণের রাজ্য থাকে না। রাবণের রাজ্য আধাকল্প থেকে শুরু হয়। ভারতবাসীরাই রাবণের কাছে হেরে যায়। বাকি আর সব ধর্মের মানুষেরা নিজের নিজের সময়ে এসে শত রজ তমর মধ্য দিয়ে পাস অর্থাৎ অতিক্রম হয়। প্রথমে সুখ, পরে আবার দুঃখ আসে। মুক্তির পর জীবন মুক্তি তো আছেই। এই সময় সবাই তমপ্রধানতার জর্জরিত। এই সময় সবাই তমপ্রধানতায় জর্জরিত। প্রতিটি আত্মা এক শরীর ছেড়ে অন্য নতুন শরীর ধারণ করে। বাবাও বলেন যে আমি জন্ম মৃত্যুতে আসি না, আমার কোনো বাবা নেই, আর সবারই বাবা আছে। কৃষ্ণের জন্ম মাতৃগর্ভ থেকে হয়। এই ব্রহ্মাই যখন রাজ্য নেবে তখন গর্ভ থেকেই তার জন্ম হবে। এনাকেই প্রবীণ থেকে নবীন হতে হবে। 84 জন্মের পুরনো একথা অতি কষ্টে কারো কারো বুদ্ধিতে যথাযথ বসে আর নেশা চড়ে। এ হলো জ্ঞানের কস্তুরী, যা হলো খুবই সুগন্ধি। আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা তার মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলির ধারণার জন্যে মুখ্য সার। নম্বর 1, আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সোশ্যাল ওয়ার্কার হয়ে সবাইকে আত্মিক বা আধ্যাত্মিক যাত্রা শেখাতে হবে। নিজেদের দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগাতে হবে। নম্বর 2, নিজের রিফাইন বুদ্ধির দ্বারা বাবার শো অর্থাৎ প্রত্যক্ষতা করতে হবে। প্রথমে নিজে ধারণা করে তারপর অন্যকে শোনাতে হবে। আজকের বাপদাদার মিষ্টি মধুর বরদান। বাণীর সাথে মনের অর্থাৎ মনসা দ্বারা শক্তিশালী সেবা করে সহজ সফলতা মূর্তি ভব। যেভাবে বাণীর সেবায় সদা ব্যস্ত থাকার অনুভবী হয়ে গেছো, তেমনভাবেই প্রতিটি সময় বাণীর সাথে সাথে মনসা অর্থাৎ মনের দ্বারা সেবাও সততই হওয়া উচিত। মনসা সেবা অর্থাৎ প্রতিটি সময়ে প্রতিটি আত্মার প্রতি সততই সুভাবনা আর শুভকামনার শুদ্ধ ভাইব্রেশন নিজের এবং অন্যদের অনুভব হয়। মন থেকে সবসময় সকল আত্মাদের প্রতি দোয়া অর্থাৎ প্রার্থনা নির্গত হতে থাকে। সেই জন্য মনসা সেবা করলে বাণীর এনার্জি জমা হবে আর এই মনসার শক্তিশালী সেবা সহজ সফলতা মূর্তি বানিয়ে দেবে। আজকের স্লোগান। নিজের প্রতিটি আচার আচরণের দ্বারা বাবার নাম মহিমান্বিত করে যে সেই হলো প্রকৃত খুদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বর।